আচ্ছা, একটা স্মার্টফোন কেনার জন্য স্টুডেন্টের পারফেক্ট বাজেট হচ্ছে 20,000 টাকা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 20,000 টাকায় স্টুডেন্টদের জন্য পারফেক্ট স্মার্টফোন খুঁজে পাওয়া না ওই খড়ের গাদায় সুচ খুঁজে পাওয়ার মতো। আর স্টুডেন্টদের চাহিদারও তো কম নেই। তাদের একটা রিলায়েবল পারফরমেন্স চাই, একটা লংগেস্ট ব্যাটারি লাইফ চাই, তার সঙ্গে সঙ্গে এআই ফিচার চাই, প্রজেক্টগুলোও তো করতে হবে। তার জন্য আমি গত কয়েকদিন ধরে 20,000 টাকার আশেপাশে সমস্ত স্মার্টফোনগুলোকে টেস্ট করছিলাম। অবশেষে যে স্মার্টফোনটা পারফেক্ট পেয়েছি সেটা হচ্ছে IQ Z11 Lite। কিন্তু একটা স্মার্টফোনকে হঠাৎ করে পারফেক্ট বলতে গেলে তার পেছনে বেশ কিছু কারণ লাগে, সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমরা এই ভিডিওটা যারা নতুন স্মার্টফোন কিনবে বলে ভাবছো স্টুডেন্ট লাইফে, তাদের সাথে শেয়ার করে দাও, তাদের কাজে আসবে। দেখো, স্মার্টফোনটা তো ওভারঅল দিন 15 আমি ইউজ করে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত আমার দোকানে ছুটে যাওয়ার দরকার হয়নি স্ক্রিন প্রোটেক্টর লাগানোর জন্য। কারণ এখানে একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, পাশাপাশি এর বক্সে তুমি চার্জার, ডাটা কেবল, ইউজার ম্যানুয়াল, এমনকি একটা ট্রান্সপারেন্ট কভারও পেয়ে যাবে। হ্যাঁ, মানছি নোংরা হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও একদম একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। আর স্টুডেন্ট লাইফটাই রাফ অ্যান্ড টাফ লাইফ, সুতরাং একটা সলিড স্মার্টফোন হাতে থাকলে আর কি চাই বলো তো। এখানে সলিড ফিল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে স্মার্টফোনটা যথেষ্ট লাইট ওয়েট আর প্রিমিয়াম। আর ফোনটা অনেকক্ষণ ধরে ইউজ করলেও হাতে যথেষ্ট কমফোর্টেবল থাকছে। আর ডিজাইনের ক্ষেত্রে যে কথাটা না বললেই নয়, ফোনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। প্রথমত IP65 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে, তার উপরে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। সুতরাং বুঝতেই পারছো ডিজাইনের পাশাপাশি বিল্ড কোয়ালিটিতেও কোনো রকম কম্প্রোমাইজ নেই। তবে এই স্মার্টফোনের একটা ইউনিক জিনিস হচ্ছে এর যে ডায়নামিক লাইট। ধরো তোমার কোনো রকম SMS এসছে বা কোনো রকম কল এসছে, এর যে নোটিফিকেশন লাইটটা সেটাই ডাইনামিক লাইট হিসেবে কাজ করছে। সুতরাং কোনো নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার ভয় নেই। তোমার সন্না বোনা কুচুমামনি ফোন করছে বা বাবা মায়ের কল, মিস যাবে না বস। আর কিছু জিনিস IQ Z11 লাইটে একেবারেই মিসিং নেই, যেমন স্টুডেন্ট লাইফে বিভিন্ন অনলাইন ক্লাস বলো বা গেমিং বলো 3.5mm হেডফোন জ্যাকটা দরকার, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওপরের দিকে স্পিকার গ্রিল, ডান দিকে ভলিউম আপ এবং ডাউন বাটন, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে সাইড প্যানেলে, যেটা ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে Type-C পোর্ট রয়েছে, মাইক্রোফোন রয়েছে, বা দিকে সিমটে রয়েছে। এক কথায় কমফোর্টেবল লাইট ওয়েট ডিজাইন, হাতে যথেষ্ট প্রিমিয়াম ফিলও দিচ্ছে। এরপরে যদি আমরা স্মার্টফোনটাকে একটু ঘুরিয়ে নিই, স্মার্টফোনের ডিসপ্লে। এখানে 6.74 ইঞ্চির একটা HD+ 120 হার্জের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে রয়েছে। আর ডিসপ্লেটা সানলাইটে নিয়ে যাওয়ার পরে তো আমি আশ্চর্য হয়ে গেছি। 1200 নিটসের যে HBMটা রয়েছে সেটাতে কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্সই বলো বা ডাইরেক্ট সানলাইটে আমরা বিভিন্ন ধরনের যে স্মার্টফোন ইউজ করছি, কোনো রকম ভিজিবিলিটি ইস্যু নেই। এমনকি আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে রেখেছি, যথেষ্ট শার্প, ডাইনামিক রেঞ্জ 100% পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর TUV রাইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ লো লাইটে যদি কোনো তুমি কন্টেন্ট কনজিউম করো বা রিলস কল করো, চোখের উপর অতটা এফেক্ট করছে না। 1440p পর্যন্ত ইউটিউবে ভিডিও সাপোর্টেড। আর এটা 200% তোমরা ভলিউম ইনক্রিজ করতে পারবে। সিঙ্গেল আপ ফায়ারিং স্পিকার মানছি, কিন্তু স্পিকারের কোয়ালিটি, আউটপুট, ট্রিবল, বেস যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আর এখানে তোমরা ভলিউম 200% পর্যন্ত ইনক্রিজ করতে পারবে, এবং সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ডিস্টরশন হচ্ছে না। সো ওভারঅল প্রেজেন্ট সিচুয়েশনে মার্কেটের দিকে তাকিয়ে স্মার্টফোনের দাম যেখানে প্রত্যেকটা দিন বেড়ে যাচ্ছে, একটা ব্যালেন্স স্মার্টফোন লাগছে। আরও স্মার্টফোনটাকে ব্যালেন্স করে দিচ্ছে কি বলতো, এই ফোনটার পারফরমেন্স। এখানে ওয়েল টেস্টেড MediaTek Dimensity 6300 5G চিপসেট দেওয়া হয়েছে। UFS 2.2 স্টোরেজ টাইপ আর DDR4X র্যামও রয়েছে। আমরা প্রথমে AnTuTu চেক করেছি, প্রায় 5,80,000-এর আশেপাশে স্কোর এসছে। এমনকি স্টোরেজ টেস্ট করেছি, আর যথেষ্ট রিলায়েবল স্কোর। আমরা ডেলি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে দেখেছি, মাল্টিপল অ্যাপ্লিকেশন র্যামে রেখে তোমরা ইউজ করতে পারবে। তবে হ্যাঁ, এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে নেটওয়ার্ক ক্যাপাসিটি। এখানে AI সুপার লিঙ্ক অপশন রয়েছে, ফলে তুমি গ্রাউন্ড ফ্লোরেই থাকো, লিফটে বা বেসমেন্টে কোনো রকম নেটওয়ার্ক স্ট্রেংথের অভাব হচ্ছে না। আর স্টুডেন্টদের জন্য এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মিস করলে তো চলবে না, এর AI ফিচার। এখানে AI ক্রিয়েশন বলে একটা দারুণ ফিচার দেওয়া হয়েছে, যেখানে তোমরা PDF দেবে, সামারাইজ করে দেবে, এমনকি 16টা ল্যাঙ্গুয়েজে সেটা ট্রান্সলেটও করে নিতে পারবে। তার উপরে ওই PDFটাকে রিরাইট করে সামারি করে অন্যদেরকে পাঠাতেও পারবে। বুঝতে পারছো একটা প্রজেক্ট তৈরি করার জন্য কতটা হেল্পফুল হতে পারে। এছাড়াও এখানে আরেকটা দুর্দান্ত AI ফিচার রয়েছে, AI ক্যাপশন। ধরো কোনো ভিডিও দেখছো, তোমার ল্যাঙ্গুয়েজ জানা নেই, AI ক্যাপশন তোমাকে কিন্তু হেল্প করবে। এছাড়াও AI ডক স্ক্যানার রয়েছে, তোমরা ডাইরেক্টলি ক্যামেরা অ্যাপ থেকে স্ক্যান করে ডকুমেন্ট প্রিজার্ভ করতে পারো। তার জন্য ওই ক্যাম স্ক্যানার বা উল্টোপাল্টা চাইনিজ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কোনো রকম দরকার পড়বে না। আর সত্যি কথা বলতে স্টুডেন্ট লাইফে অন্যান্য ফিচারের তুলনায় এই ধরনের AI ফিচারগুলোই সব থেকে কাজে আসে। আর আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, Origin OS 6 এর কাস্টমাইজেশন রয়েছে। সুতরাং Origin OS এর যে এক্সক্লুসিভ ফিচারগুলো, যেমন ধরো অফিস কি, এটাকে তোমরা ইউজ করতে পারবে। 2 ইয়ার্সের অপারেটিং সিস্টেম আপডেট আর 4 ইয়ার্সের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। সুতরাং সেই ব্যাপারটাও নিশ্চিন্ত। স্টুডেন্ট লাইফে আর একটা জিনিস প্রয়োজন পড়ে, ওই সকালবেলা বেরিয়ে কলেজ, ক্লাস, টিউশন পড়ে যখন অর্ধেক স্টুডেন্ট বাড়ি ফেরে না, স্মার্টফোনে তাদের চার্জই থাকে না। কিন্তু এটাতে সেই ধরনের কোনো রকম ভয় নেই। 6500 mAh এর ব্যাটারি রয়েছে, আর চার্জ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি চার্জ করার জন্য 44 ওয়াটের একটা বক্সেই চার্জার রয়েছে, যেটা দিয়ে 10 মিনিট চার্জ করলে 7.2
আওয়ার পর্যন্ত তোমরা ভিডিও প্লেব্যাকের সাপোর্ট পেয়ে যাবে। আর তার পাশাপাশি আইকিউ নিজেদের উপর এতটাই কনফিডেন্ট বলেই দিয়েছে 5 বছরের ব্যাটারি হেলথ একদম মেনটেন থাকবে, সুতরাং সেই ব্যাপারেও নিশ্চিন্ত। কিন্তু সব তো হয়ে গেল, তাহলে ফাঁকিটা কোথায় দিল? ক্যামেরা সেকশন 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা বেশ কিছু আউটডোরে ছবি তুলেছি, ইনডোরে ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। তোমরা দেখে বলো অ্যাফোর্ডেবল স্মার্টফোন হিসেবে এর ক্যামেরা কোয়ালিটি কেমনভাবে কাজ করছে। 1080p আপ টু 30 fps এ ভিডিও শুট করা যাচ্ছে। রিয়েল লাইফ ইউজেজে ক্যামেরা যথেষ্ট স্টেবিলি লেগেছে, বিশেষ করে ব্লার ইমেজও যথেষ্ট ভালোভাবেই মেনটেন করতে পারছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল iQOO Z11 Lite। 30 জুলাই থেকে এটা অ্যামাজনে বিক্রি হবে। দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, একটা হচ্ছে মিডনাইট ব্লু আর একটা হচ্ছে সোলার ফ্লেম। তো তোমাদের কাছে কোন কালারটা বেটার লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যে সমস্ত স্টুডেন্টরা একদম পারফেক্ট একটা স্মার্টফোন খুঁজছো, রিলায়েবল পারফরমেন্স থাকবে, লংগেস্ট ব্যাটারি লাইফ থাকবে, তাহলে স্টুডেন্টদের জন্য পারফেক্ট স্মার্টফোন iQOO Z11 Lite হতেই পারে। এবার তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবারে তাহলে দামের কথায় আসি। এটার দাম শুরু হচ্ছে 4GB 128GB 17,999 টাকা বিভিন্ন অফার টফার দিয়ে। তারপরে আপার ভ্যারিয়েন্টের দাম বাড়বে, আমি একদম প্রাইস ট্যাগ দিয়ে দিলাম, তোমাদের পছন্দ মতো ভ্যারিয়েন্ট চুজ করে নিতে পারো। যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখেছো মানে নিশ্চয়ই ভালো লেগেছে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন স্মার্টফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে শেয়ার করে দিও, কাজে আসবে।